আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব দ্য কুইন অফ অ্যাটাক এ ড্রামা সিজন 2 এর সেকেন্ড পার্ট। এই পার্টের শুরুতে লিয়াং ওয়েকে দেখানো হয় রাজসভায়। মন্ত্রীরা তাকে বিভিন্ন বিষয়ে রিপোর্ট করছিল, সেখানে জিকিংও ছিল। মন্ত্রীরা রিপোর্ট গুলো লিয়াং ওয়েকে চেক করতে দিতে চায়, কিন্তু জিকিং বলে আমি এটা দিচ্ছি। জিকিংকে এরকম করতে দেখে লিয়াং ওয়ে অনেক ভয় পেয়ে যায়। সে জিকিংকে বলে তুমি দূরে থাকো, এখান থেকে চলে যাও। এরপর থেকে লিয়াং ওয়ে জিকিংকে অ্যাভয়েড করতে থাকে। লিয়াং ওয়ে বলে আমাকে যে করে হোক পালাতে হবে, সে নিশ্চয় আমাকে আবারও মেরে ফেলবে। ফ্রিজ বলে তুমি কোথায় যাচ্ছ? আমার মনে হয় প্যালেসের বাইরে তোমার জন্য বেশি বিপজ্জনক। তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে প্রোটেক্ট করব। এদিকে জিকিং তার গার্ডকে বলে আমি যখনই তার কাছে যাই তখনই সে আমাকে অ্যাভয়েড করে, আমি এখন কি করব? তখন সেখানে লেডি জেন আসে আর বলে লিয়াং ওয়ে প্যালেসের বাইরে যাচ্ছে। আমরা একজন খুনিকে হায়ার করি যে তার উপর অ্যাটাক করবে এবং সঠিক সময়ে গিয়ে তুমি তাকে প্রোটেক্ট করবে, তখন তুমি তার কাছ থেকে প্যালেসের ম্যাপটা নিতে পারবে। এরপর লিয়াং ওয়ে ও প্রিন্সকে দেখানো হয় তারা বাজারে এসেছিল ঘুরতে। তখন সেখানে জিকিং চলে আসে। লিয়াং ওয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে যায় না। লিয়াং ওয়ে যখনই ক্যান্ডি কিনতে আসে তখন জিকিং গার্ডকে ইশারা করে তাকে অ্যাটাক করার জন্য। গার্ড এসে তাকে অ্যাটাক করে। প্রিন্স লিয়াং ওয়েকে বাঁচানোর চেষ্টা করছিল। গার্ড প্রিন্সকে রেখে লিয়াং ওয়ের উপর অ্যাটাক করে। জিকিং লিয়াং ওয়েকে প্রোটেক্ট করে। লিয়াং ওয়ে এটা দেখে বলে কেন আমাকে প্রোটেক্ট করছো? তুমি তো সব সময় আমাকে মারতে চাও। এরপর লিয়াং ওয়ে জিকিং এর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। লিয়াং ওয়ে বলে তুমি আমাকে বাঁচিয়েছো, এর জন্য তুমি কি চাও? জিকিং বলে আমি শুধু চাই দুর্নীতি মুক্ত দেশ ও শান্তিময় বিশ্ব। লিয়াং ওয়ে বলে তুমি কি বলতে চাচ্ছ? আমি একজন ভালো ইমপ্রেস হয়ে যাই, এতে করে দেশের জনগণের মধ্যে শান্তি বিরাজ করবে। লিয়াং ওয়ে মনে মনে বলে এতে করে তো গল্পটা চেঞ্জ হবে আর আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো, তাই আমি একজন ভালো ইমপ্রেস হওয়ার চেষ্টা করব। লেডি জেন এসে বলে তুমি প্যালেস এর ম্যাপটা নিতে পেরেছো? গার্ড বলে পারেনি। এদিকে লিয়াং ওয়ে মেডকে বলে তাকে রিপোর্ট দিতে। মেড যখন রিপোর্ট দেয় লিয়াং ওয়ে বলে এটা কি? মেড বলে এগুলো মন্ত্রীদের দেওয়া রিপোর্ট, তাছাড়া মন্ত্রীদের ছেলেরা আপনার সাথে দেখা করতে চায়, এটা তাদের লিস্ট। এটা শুনে লিয়াং ওয়ে বলে আমার এখন ঘুম পাচ্ছে। মেড বলে এখন ঘুমালে প্যালেসে অনেক সমস্যা হবে, কিন্তু লিয়াং ওয়ে তার কথা শুনে না, সে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন মন্ত্রীরা আসে লিয়াং ওয়ে এর সাথে কথা বলতে, কিন্তু লিয়াং ওয়ে সিংহাসনে ঘুমাচ্ছিল। তারা বলে ইমপ্রেস ইদানিং বেশি ট্রায়াড। লিয়াং ওয়ে বলে একজন ভালো ইমপ্রেস হওয়া অনেক কঠিন। এরপর জিকিং সিংহাসনে গিয়ে প্যালেসের ম্যাপ চেক করতে থাকে। তখন সেখানে লিয়াং ওয়ে চলে আসে। লিয়াং ওয়ে পিছনে ব্রোথ হলের লোকজন তাড়া করছিল। এটা দেখে জিকিং বলে আমি তোমাকে হেল্প করছি। এটা বলে লিয়াং ওয়েকে কাছে টেনে নেয়। দরজার বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে তারা অনেক কাছাকাছি চলে এসেছে, এতে করে বাইরের লোক চলে যায়। লিয়াং ওয়ে তখন জিকিংকে ধন্যবাদ বলে তাকে সাহায্য করার জন্য। জিকিং বলে তোমার হাতে এটা কি? লিয়াং ওয়ের মাথায় তখন আসে জিকিং কেন আমাকে সাহায্য করছে। এদিকে মেড ও ইউনাক এসব কিছু লেখছিল। মেড বলে এই গল্পটা যেন পুরো রাজ্য জানতে পারে। এরপর লিয়াং ওয়ের হাতের বইটা দেখে জিকিং মনে করে এটা প্যালেসের ম্যাপ। এরপর সে লিয়াং ওয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। লিয়াং ওয়েও বলে আমি তোমার থেকে এসব বিষয়ে বেশি অভিজ্ঞ। এটা বলে দুজনে ফ্লার্ট করতে থাকে। তখন জিকিং এর আবারও আগের স্মৃতিগুলো আসতে থাকে। লিয়াং ওয়ে বুঝতে পারে মেয়েরা তাদের দেখছে। এটা দেখে সে কম্বল নিয়ে দুজনকে ঢেকে ফেলে। বাইরে থেকে মেয়ে অন্য কিছু ভাবছিল। মেয়ে বলে এসব আমাদের দেখা উচিত নয়, এটা বলে তারা চলে যায়। এরা দুজনে তখন বের হয়ে আসে। জিকিং সুযোগ বুঝে প্যালেসের ম্যাপটা লুকিয়ে নেয়। লিয়াং ওয়ে বলে আমি ইদানিং অনেক ভালো কাজ করছি। সেগুলোর রিপোর্ট জিকিং কে পড়ে শোনায়। জিকিং মনে মনে বলে আমি তোমাকে হত্যা করতে চাই, তবুও কেন তুমি আমাকে আঁকড়ে ধরছো? এরপর সকালে সিন দেখানো হয়। মেড এসে জিকিং ও লিয়াং ওয়েকে চেক করে যায়। এরপর একে একে সবাই এসে চেক করতে থাকে। প্রিন্সও এসে এদের দুজনকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে এবং চলে যায়। এরপর লেডি জেন এসে জিকিং কে বলে এসব কি? সবাই এসব কি গসিপ করতেছে? জিকিং বলে তুমি তো বলেছো তার কাছাকাছি যেতে, যাতে করে প্যালেসের ম্যাপটা নিতে পারি। লেডি জেন রেগে বলে তাহলে প্যালেসের ম্যাপটা এখন কোথায়? লেডি জেন বলে তুমি যদি তাকে হত্যা করতে না পারো ইমপ্রেস ড্রাগনকে চিরতরে কোল্ড প্যালেসে বন্দি করে রাখা হবে। এরপর লিজাও রাজ্যের ইমপ্রেস ড্রাগনকে দেখানো হয়। সেখানে লেডি জেন আসে আর বলে জেনারেল আমাদের কথা মতো চলছে না, মনে হয় সে তার মত পরিবর্তন করে
করেছে। ইমপ্রেস টাগর বলে এটা কি লিয়াং ওয়ের জন্য? লেডি জেন বলে ইমপ্রেস টাগর বলে সে সব সময় আমাকে ট্র্যাপে ফেলতো, কিন্তু হঠাৎ করে সে তার পথ পরিবর্তন করেছে, ঠিক তার মায়ের মতো। সে সমস্ত পুরুষকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। তুমি কি বুঝতে পেরেছো তার দুর্বলতা কি? লেডি জেন বলে না। তিনি বলে তার দুর্বলতা হলো তার বোকামি। তাই জেনারেল যেটা করছে সেটাতে আমরা হেল্প করি। এদিকে লিয়াং ওয়েকে মেড রাজসভায় যাওয়ার জন্য বলে, কিন্তু সে পালিয়ে যেতে থাকে। তখন একজন মেয়েদের সাথে লিয়াং ওয়ের ধাক্কা লাগে। মেড লিয়াং ওয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। মেড বলে ইমপ্রেস টাগর অনেক অসুস্থ, তাই আমি তার জন্য দ্রুত মেডিসিন নিয়ে যাচ্ছি। এটা শুনে লিয়াং ওয়ে ইমপ্রেস টাগরকে দেখতে আসে। সে রাজকীয় ডাক্তারকে ডাকতে বলে। ইমপ্রেস টাগর এটাতে নিষেধ করে, এটা আমার জন্ম থেকে হয়েছে। ইমপ্রেস টাগর লিয়াং ওয়েকে বলে আমি বেশি দিন বাঁচবো না, তুমি কি আমার একটা হেল্প করবে? জিকিং এর সাথে আমার একটু দেখা করিয়ে দিবে? মেড লিয়াং ওয়েকে ইশারা করে না বলতে। লিয়াং ওয়ে মেডকে বলে কেন? সে জিকিং কে দেখতে পারবে না। মেড বলে আমি বলতে পারবো না। ইমপ্রেস টাগর বলে আগের রাজা একটা আদেশ জারি করেছিল, আমি কখনো জিকিং এর সাথে দেখা করতে পারবো না। লিয়াং ওয়ে বলে আগের রাজা এরকম কেন করেছে? এটা তো ভুল। একজন মা তার সন্তানকে দেখতে পারবে, এটাই স্বাভাবিক। মেড গিয়ে জিকিং কে বলে আপনাকে ইমপ্রেস ডাকছে। জিকিং বলে আসছি। জিকিং এর গার্ড বলে দুষ্ট রানী আবার কিছু জানতে পেরেছে, জেনারেল আপনি সাবধানে থাকবেন। জিকিং যখন আসে লিয়াং ওয়ে তাকে বসতে বলে। তখন সেখানে ফার্স্ট সিজনের থার্ড আঙ্কেলও ছিল। থার্ড আঙ্কেল বলে আপনি বলেছেন যে এখানে ফ্যামিলি মেল হবে, কিন্তু সে এখানে কেন? আন্টি বলে জেনারেল জিকিং ইমপ্রেসের অনেক বেশি প্রিয় তাই। লিয়াং ওয়ে বলে তোমরা এরকম কেন বলছো? তাছাড়া সে আমাদের কাজিন, সেও আমাদের ফ্যামিলির লোক। সেখানে তাদের একজন কাজিন জিকিং কে বলে ওয়াইন সার্ভ করার জন্য। লেডি জেন এটা করতে জিকিং কে নিষেধ করে। তখন ইমপ্রেস টাগর আসে। সে বলে আমি ড্রিঙ্ক সার্ভ করছি। সে ওয়াইন দিতে গেলে থার্ড আঙ্কেল বলে তোমার মতো বাজে চরিত্রের মহিলার কাছ থেকে আমি ওয়াইন নিব না। এটা শুনে জিকিং অনেক রেগে যায়। সে উঠে এসে থার্ড আঙ্কেলের হাত মুচকে দেয়। তখন থার্ড আঙ্কেলের ওয়াইফ জিকিং কে লো ক্লাসের সার্ভেন্ট বলে, এতে সে তার ড্রেস ধরে ফেলে। এটা দেখে তাদের মেয়ে বলে জিকিং তোমার কোনো যোগ্যতা নেই এখানে বসে ফ্যামিলি ডিনার করার। আমি উত্তরের গার্ডদের জেনারেল, সেখানে 1,00,000 আর্মিদের নেতৃত্ব দিচ্ছি, আর তোমরা কি করছো? অন্যের রক্ত চুষে এনজয় করছো, তাছাড়া আর কিছুই করতে পারো না। জিকিং সবাইকে বলে আমার মায়ের সাথে যা করেছো এটার রিভেঞ্জ আমি একদিন ঠিকই নিব, আর তোমাদের সবাইকে পাওয়ারলেস ও গৃহহীন করব। লিয়াং ওয়ে এগুলো দেখে বলে এখানে কি হচ্ছে? লেডি জেন বলে রয়্যাল ফ্যামিলি জিকিং কে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছে। লিয়াং ওয়ে তখন বলে ইমপ্রেস টাগর আসলে জিকিং এর মা। লিয়াং ওয়ে তখন ফার্স্টের একটা সিন মনে করে যেখানে ইমপ্রেস টাগর বলেছিল ফ্যামিলি মেলের আয়োজন করতে। সে লিয়াং ওয়ে কে বলেছিল যে সে দূর থেকে জিকিং কে দেখবে। লিয়াং ওয়ে তখন বলেছিল এটা তো ভালো, এতে করে আপনাদের দেখা হয়ে যাবে, আগের রাজার আদেশও লঙ্ঘন করা হবে না। লিয়াং ওয়ে তখন তাড়াতাড়ি ফ্যামিলি মেলের আয়োজন করে। এদিকে লিয়াং ওয়ে কে বলে আমি তোমাকে ভালো মনে করছিলাম, আমি তো এটাই ভুলে গেছি তোমরা সবাই একই রকম। এরপর সবাই চলে যায়। মেড তখন লিয়াং ওয়ে কে সত্যিটা বলে। মেড বলে ইমপ্রেস টাগর অন্য কারোর সাথে রিলেশন ছিল। জেনারেল জিকিং জিন ফ্যামিলিতে বেড়ে উঠেছে। 3 বছর আগে প্রয়াত ইম্পেরিয়ার সেটা জানতে পারে এবং এটা জেনে সে অনেক রেগে যায়। ইমপ্রেসকে কোল্ড প্যালেসে বন্দি করে রাখেন। লিয়াং ওয়ে বলে এটা আমাকে আগে বলনি কেন? মেড বলে আমি মনে করছিলাম আপনি তাকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। লিয়াং ওয়ে বলে আমি তো এসব কিছুই জানতাম না। সে জিকিং কে পিছন থেকে ডাকতে থাকে। এদিকে জিকিং ও ইমপ্রেস টাগরকে দেখানো হয়। ইমপ্রেস টাগর বলে অবশেষে আমাদের দেখা হয়েছে। সে বলে আমি মেয়েদের থেকে কিছু কাপড় নিয়ে তোমার জন্য পোশাক বানিয়েছি। তিনি পোশাকগুলো বের করে মাপ দেখতে থাকে, কিন্তু পোশাকগুলো একটু ছোট সাইজে ছিল। এটা দেখে তিনি অনেক কান্না করতে থাকে আর বলে আমার উচিত ছিল আগে তোমার মাপ নেওয়া। এটা দেখে জিকিং অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এরপর গার্ড ও লেডি জেনকে প্যালেসের ম্যাপটা দিয়ে বলে আজকে প্যালেসে অ্যাটাক করব। এরপর রাতের সিন দেখানো হয়। জিকিং এর গার্ড তার আর্মিদের নিয়ে প্যালেসে ঢুকে পড়েছে। এদিকে লিয়াং ওয়ে মেডকে বলে সে আমার উপর অনেক রাগ করেছে, আমি তার জন্য একটা গিফট রেডি করি। মেড বলে এতে করে জেনারেল আরো রেগে যাবে। লিয়াং ওয়ে বলে এটা আমার দোষ না, আমি না বুঝে এটার আয়োজন করেছি। তখন সেখানে জিকিং আসে। লিয়াং ওয়ে বলে তুমি কি আমার উপর রাগ করেছো? মেড জিকিং এর কাছে গিয়ে বলে তাকে ক্ষমা করে দিবেন।
এটা বলে সে চলে যায়। লিয়াং ওয়ে তখন জিকিংকে ট্রেনে গার্ডেনে নিয়ে আসে। জিকিংকে কতগুলো ফেস্টি দিয়ে বলে এগুলো ভাঙতে। জিকিং সেগুলো ভাঙে কিন্তু কিছুই পায় না। তখন লিয়াং ওয়ে সেগুলো ভাঙতে থাকে এবং একটা চিরকুট বের করে, সেখানে কিছু উপহার লেখা ছিল। জিকিং তখন লিয়াং ওয়ের মুখটা ধরে বলে, তুমি কি সত্যি এরকম নাকি বোকা হওয়ার অ্যাক্টিং করছো? তুমি কি আমাকে টিস করার চেষ্টা করছো? তুমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করো তাহলে আমিও তোমার সাথে এটা করি। সে লিয়াং ওয়েকে জোর করে কিস করতে যায়। লিয়াং ওয়ে তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জিকিং রেগে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোমার কারণে আমি আমার প্ল্যান ছেড়ে দিতে চেয়েছিলাম। তুমি অনেক স্বার্থপর, তুমি নিজের কথা ছাড়া আর কিছুই ভাবো না। লিয়াং ওয়ে বলে, আমি ভুলছিলাম, আমি এখানে আসার পর তোমার উপর অনেক রেগেছিলাম, তাই এরকম করেছি। আমি তোমাকে সব সময় তার মতো ভেবেছি, আমি এর জন্য তোমাকে কষ্ট দিয়েছি। তুমি এসব করতেছো তোমার মা ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি তোমাকে হেল্প করব। আমি ইমপ্রেস ড্রাগনকে কোল্ড প্যালেস থেকে মুক্তি দিব। জিকিং বলে, তুমি কি এসব নিয়ে মজা করছো? লিয়াং ওয়ে বলে, না, তোমার বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখতে পারো, ইমপ্রেস ড্রাগন এখন নতুন প্যালেসে আছে। জিকিং বলে, তুমি কি ঠিক বলছো? তখন দেখানো হয় গার্ড আর্মিদের নিয়ে চলে এসেছে। এটা দেখে জিকিং ফিরে যেতে ইশারা করে কিন্তু গার্ড কিছুই বুঝতে পারে না। একজন আর্মি তখন একটা তীর ছুড়ে মারে। জিকিং সেটা থেকে লিয়াং ওয়েকে বাঁচিয়ে নেয়। গার্ড আর্মিদেরকে বলে, বল প্রয়োগ করে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। জিকিং লিয়াং ওয়েকে বলে, তোমার এই হেল্পের জন্য আমি কিভাবে তোমাকে প্রে করব? লিয়াং ওয়ে বলে, কিছুই লাগবে না। জিকিং তখন বলে, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। লিয়াং ওয়ে বলে, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কিন্তু জিকিং লিয়াং ওয়েকে কিস করে দেয়। গার্ডরা এটা দেখে বলে, জেনারেল ইমপ্রেসকে ট্যাফে ফেলতে পেরেছে, তাই চলো আমরা এটা এনজয় করি। সে তখন গার্ডদেরকে বলে ফায়ার ওয়ার্কস জ্বালাতে। ফায়ার ওয়ার্কস দেখে দুজনে তাকিয়ে থাকে। এরপর জিকিং ইমপ্রেসকে এসে কংগ্রাচুলেশন করে, এখন থেকে সে মুক্ত। সে বলে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে লিয়াং ওয়ে তোমাকে মুক্ত করেছে। এদিকে লিয়াং ওয়ে স্বপ্ন দেখে জিকিং তাকে কিস করছে। সে তখন উঠে বলে, কি খারাপ স্বপ্ন ছিল, এখন সে আমার স্বপ্নেও চলে এসেছে। তখন সেখানে জিকিং আসে। লিয়াং ওয়ে বলে, তুমি এখানে কেন? জিকিং বলে, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। লিয়াং ওয়ে যখন সেটা নিতে চায় তখন জিকিং এর সাথে তার হাতে টাচ লাগে। এতে করে দুজনে অনেক নার্ভাস হয়ে যায় এবং কাল রাতের কথা মনে পড়তে থাকে। জিকিং তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। কিসের কথা মনে করে লিয়াং ওয়ে অনেক ব্লাশ করছিল। জিকিং যখন বের হয়ে আসে, লেডি জেন বলে, তুমি কি এখন তোমার প্ল্যান চেঞ্জ করেছো? জিকিং বলে, দুঃখিত, আমি তার সাথে আর বিশ্বাসঘাতকতা করতে পারবো না। লেডি জেন জিকিং এর সাথে কথা বলতে চায় কিন্তু গার্ড তাকে ধরে রাখে। গার্ড বলে, জেনারেল ও ইমপ্রেসের সম্পর্ক এখন একটু ভালো হয়েছে, তাই প্লিজ আপনি তাদের মাঝে আসবেন না। সে বলেছে যে তার মনে আছে আগের জীবনে সে ইমপ্রেসের প্রেমে পড়েছিল, সেখানে তিনি ইম্পেরিয়র ছিলেন, ইমপ্রেস ছিলেন কুইন। এরপর সে চলে আসে জিকিং এর কাছে। জিকিং বলে, লিয়াং ওয়ের জন্য কি রান্না করব? গার্ড বলে, প্রত্যেক মেয়ে 3টি কাজ করে, হাঁটা, খাওয়া, রোম্যান্স। ইমপ্রেস শুধু রোম্যান্স করতে পছন্দ করেন। এদিকে লিয়াং ওয়ে বসে বসে কিসের কথা মনে করতে থাকে আর ব্লাশ করতে থাকে। তখন সেখানে জিকিং আসে। সে বলে, আমি তোমার জন্য রুলস নিয়ে এসেছি। লিয়াং ওয়ে বলে, আমি খাবো না। জিকিং বলে, তাহলে একটু হাঁটতে বের হই। লিয়াং ওয়ে তখন বলে, না। এটা দেখে জিকিং মেয়েকে চলে যেতে। মেয়ে বুঝতে পারে না কেন। জিকিং বলে, মেয়ে থাকলে তোমার সমস্যা হবে না। এরপর সে কিস করতে চায় লিয়াং ওয়েকে। লিয়াং ওয়ে বাধা দিয়ে বলে, তুমি সবসময় তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করো। এটা বলে সে রেগে চলে যায়। এদিকে ইমপ্রেস কিছু মন্ত্রীদেরকে ডেকে পাঠায় যাতে করে লিয়াং ওয়ে কোনো ভুল করলে তাকে সিংহাসন থেকে নামিয়ে দিতে পারে। এরপর প্রিন্সকে দেখানো হয় সে লিয়াং ওয়ে পছন্দের খাবার নিয়ে আসছিল কিন্তু গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। এদিকে লিয়াং ওয়ে মেয়েকে বলে, আচ্ছা তুমি প্রেমে পড়লে তোমার ফিলিংসটা কেমন হবে? মেড বলে, আমি তো জানি আপনি কার প্রেমে পড়েছেন। তখন সেখানে অন্য মেড এসে বলে, প্রিন্সকে কারাগারে বন্দী করা হয়েছে। এরপর তাকে মন্ত্রী সবাই দেখানো হয়। সে রেগে বলে, তোমাদেরকে কে অনুমতি দিয়েছে প্রিন্সকে কারাগারে পাঠানোর জন্য? থার্ড আঙ্কেল বলে, সে ক্ষমতার অপব্যবহার করেছে, তার জন্য অনেক অসহায় মানুষের মৃত্যু হয়েছে। সে জোর করে জনগণকে দিয়ে নির্মাণ কাজ করছে। যদি তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয় এতে করে জনগণ আপনার উপর অনেক রেগে যাবে এবং তার উপর জোর করতে থাকে। তখন সেখানে জিকিং আসে। সে প্রিন্সকে নিয়ে এসেছিল। সে একটা ইঁদুর প্রিন্সের সামনে গার্ডকে ধরতে বলে। প্রিন্স ভয়ে পিছনে চলে যায়। জিকিং বলে, সে একটা ইঁদুরকে ভয় পায়,
সে সেখানে কিভাবে মানুষকে হত্যা করতে পারে। লিয়াং ওয়ে এটা দেখে বলে এরা দুজনে তো শত্রু ছিল, এরা আবার একে অপরকে হেল্প করছে কিভাবে। জিকিং বলে আমার মনে হয় প্রিন্স কিছু করেন, বিষয়টা আবারও ইনভেস্টিগেট করার দরকার। লিয়াং ওয়ে জিকিং এর দিকে তাকিয়ে থাকে। এরপর প্রিন্স জিকিং কে বলে তুমি কেন আমাকে হেল্প করছো, এটা তোমার কাজ না। জিকিং বলে ঠিক আছে। দুজনে স্মাইল করে চলে যায়। গার্ড জিকিং কে বলে জেনারেল আপনি তো অসাধারণ, ইমপ্রেস মনে হয় আপনার উপর ক্রাশ খেয়েছে। তখন মেড এসে জিকিং কে বলে আপনাকে ইমপ্রেস ডাকছে। এদিকে লিয়াং ওয়ে রান্না করতে থাকে। লিয়াং ওয়ে বলে আজকে সবকিছু ক্লিয়ার করতে হবে। জিকিং আসে, লিয়াং ওয়ে তাকে বসতে বলে। জিকিং বলে প্রিন্সকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। লিয়াং ওয়ে বলে এটা তার জন্য নয়, আমার একটা সমস্যা আছে যেটাতে তুমি আমাকে হেল্প করতে পারবে। এরপর সে বলে ধরো তুমি একটা জাহাজে আসছো, হঠাৎ করে সেখান থেকে ঝড়ে তুমি নদীতে পড়ে গেলে। তুমি তখন সেখানে একটা নৌকা দেখতে পেলে এবং সেটাতে উঠে পড়লে, কিন্তু সেটা থেকে আবার পড়ে গেলে, আবার আরেকটা নৌকা দেখতে পেলে। এখন তুমি আগের নৌকার সাথে একটু বেশি পরিচিত, এখন তুমি কোনটাতে উঠবে? জিকিং বলে পরেরটাতে। লিয়াং ওয়ে বলতে থাকে আগেরটাতে। জিকিং বলে পরেরটাতে। এ নিয়ে দুজনে ঝগড়া করতে থাকে। জিকিং উঠে লিয়াং ওয়ে কে কিস করতে থাকে। লিয়াং ওয়ে বলে আমি তো শুধু বলেছি আমি তোমাকে ভালোবাসি, এরপরও তুমি এরকম জেলাস হচ্ছ কেন? তখন সে তার লিপস এ চিলি সস লাগিয়ে দেয় আর বলে এবার তোমার সাহস থাকলে কিস করো। এরপর জিকিং লিয়াং ওয়ের সাথে দেখা করতে আসে। সে লিয়াং ওয়ের জন্য তোফু রান্না করে নিয়ে এসেছিল, সেটা তাকে টেস্ট করতে বলে। লিয়াং ওয়ে সেটা খেতে চায় না, সে চলে যায়। এরপর সে লিয়াং ওয়ে কে ফুল দেয়, কিন্তু সে সেটাও নেয় না। জিকিং গোসল করছিল, সে লিয়াং ওয়ে কে ডাকে, কিন্তু সে সেখান থেকে ও চলে যেতে চায়। জিকিং পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে এসব গুলো করতে তুমি অনেক পছন্দ করো, গুলো কাজ সে অনেক ভালো পারে, আমি চেষ্টা করছি তার থেকে ভালো করার। কিন্তু লিয়াং ওয়ে রেগে বলে তুমি কি চাও সারা জীবন তার ব্যাকআপ হয়ে থাকে? জিকিং অনেক স্যাড হয়ে যায়। এদিকে লেডি জেন লিয়াং ওয়ের খাবারে পয়জন দিতে বলে মেয়েকে। মেড বলে আমি এটা করতে পারবো না। লিয়াং ওয়ে আবার সেটা দেখে ফেলে। সে লেডি জেনকে রুমে নিয়ে আসে আর বলে এখানে অনেকগুলো পয়জন আছে যেগুলো তুমি প্রত্যেক পর্বে ব্যবহার করেছো, চিন্তা করো না, আমি তোমাকে বেশি শাস্তি দিব না। সে লেডি জেনকে বলে এখান থেকে একটা পয়জন তুলে নাও। লেডি জেন বাধ্য হয়ে একটা পয়জন তুলে নেয় এবং সেটা পান করে। লেডি জেন বলে তুমি সবসময় খারাপ ইমপ্রেস ছিলে, নিষ্ঠুর ও অত্যাচারী, তুমি সিংহাসনের যোগ্য নয়। লেডি জেন বলে আমি জিকিং কে বলেছিলাম সে যেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু সে সেটা করেনি। সে নাকি তোমার সাথে আগের লাইফে কাটানো তার সবকিছু মনে আছে। লিয়াং ওয়ে বলে তুমি কি সত্য বলছো তার সবকিছু মনে আছে? লেডি জেনের শরীর অস্বস্তি হতে শুরু করে। লিয়াং ওয়ে বলে এগুলো প্রয়োজন না, তাই তোমার কিছু হবে না। এটা বলে সে চলে যায়। জিকিং এসে প্রিন্সের সাথে ড্রিঙ্ক করতে থাকে। জিকিং বলে সে আমাকে রিজেক্ট করেছে। প্রিন্স বলে সে এখন ইমপ্রেস, সে যা ইচ্ছে তা করতে পারে। তখন সেখানে লিয়াং ওয়ে আসে। জিকিং তাড়াতাড়ি রুমে চলে যায়। সে বলে আমি তার সাথে কথা বলতে চাই না। প্রিন্স লিয়াং ওয়ে কে বলে সে তোমার সাথে কথা বলতে চায় না। লিয়াং ওয়ে বলে তাকে বের হতে বলো, আমি তার সাথে কথা বলতে চাই। জিকিং বলে আমি তার সাথে কথা বলবো না। লিয়াং ওয়ে বলে তাহলে আমি ভিতরে আসছি। প্রিন্স তখন তাকে থামায় আর বলে সে এখন তোমার সাথে কথা বলতে চায় না। লিয়াং ওয়ে বলে তাহলে আমি তার জন্য রাতে ইম্পেরিয়াল গার্ডেনে অপেক্ষা করব। জিকিং তখন বের হয়ে আসে, কিন্তু তখন লিয়াং ওয়ে চলে গেছে। প্রিন্স বলে কি এখন আমাকে মারবে নাকি? এরপরের দৃশ্যে লিয়াং ওয়ে জিকিং এর জন্য ডিনার নিয়ে বসে থাকে গার্ডেনে। জিকিং আসার আগে লিয়াং ওয়ে ওয়াইন পান করে, কিন্তু ওয়াইনে পয়জন মিশানো ছিল। তার শরীর খারাপ হয়ে সে নিচে পড়ে যায়। মেড চিৎকার করে বলে খুনি এসেছে, ইমপ্রেস মারা গেছে। জিকিং তাড়াতাড়ি করে লিয়াং ওয়ের পালস চেক করতে থাকে। সে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। জিকিং খুনিকে ধরে ফেলে, তাকে বলে তুমি কি বলবে তোমাকে কে পাঠিয়েছে? খুনি বলতে চায় না। জিকিং তাকে জোর করতে থাকে। জিকিং তাকে জোর করায় সে বলে লেডি জেন আমাকে পাঠিয়েছে। এরপর সে লেডি জেনের সাথে দেখা করে। লেডি জেন বলে ইমপ্রেস এখন অসুস্থ, এই সুযোগটা তুমি কাজে লাগাও, সিংহাসন দখল করে নাও। জিকিং তার দিকে তলোয়ার ধরে বলে তুমি সবসময় আমাকে উস্কে দিয়েছ সিংহাসন দখল করার জন্য, কিন্তু কেন? লেডি জেন বলে এসব আমি তোমার জন্য করেছি। জিকিং তাকে মারতে চায় কিন্তু মারতে পারে না। লেডি জেন বলে মেরে ফেলো। জিকিং বলে রয়্যাল গার্ডরা এসে পড়েছে তোমাকে নিয়ে যেতে। এরপর সে লিয়াং ওয়েকে দেখতে আসে। গার্ড ও মেড বলে ইমপ্রেস মারা গেছে, কিন্তু জিকিং বলে সে মারা যায়নি, সে সুস্থ হয়ে উঠবে। এদিকে ইমপ্রেস ড্রাগন লিয়াং ওয়ের মৃত্যুর কথা শুনে অনেক খুশি হয়ে যায়। জিকিং লিয়াং ওয়ের
অনেক কেয়ার করতে থাকে। সে বলে তুমি বলেছো তুমি অনেক আঘাত সহ্য করেছো, সবকিছু থেকে বেঁচেছিলে, কিন্তু এখন কেন তোমার জ্ঞান আসছে না? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তখন জিকিং খেয়াল করে লিয়াং ওয়ের হাতে ও তার হাতে একই রকম ব্রেসলেট। তখন সে তার ফার্স্টে যাওয়ার কথা মনে পড়ে। তখন সে তার ব্রেসলেটটা খুলে ফেলে। তখন তারা আবারও সে নাইটে ফিরে আসে। লিয়াং ওয়ের চোখ খুলে দেখতে পায় সে রাতে আছে। তাই সে তাড়াতাড়ি জিকিং এর কাছে যেতে চায়। তখন সে বলতে থাকে এবার সবটা তাকে খুলে বলতে হবে। তখন সেখানে জিকিং চলে আসে। জিকিং লিয়াং ওয়েকে কিস করতে থাকে। লিয়াং ওয়ে এবার কিস ব্যাক করে। এটার মধ্যে দিয়ে তাদের ফার্স্ট সিজনে কাটানো মুহূর্তগুলো দেখানো হয়। লিয়াং ওয়ে বলে তুমি কি জিকিং নাকি অন্য আরেকজন? জিকিং বলে এটা আমি। এরপর তারা আবারও কিস করে। লিয়াং ওয়ে মেয়েটকে বলে আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তুমি আজকে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে না এবং ডিস্টার্ব করবে না। মেয়েট তখন সেখান থেকে চলে যায়। এরপর লিয়াং ওয়ে জিকিং কে বের করে নিয়ে আসে। জিকিং বলে তুমি আমাকে এখানে লুকিয়ে রেখেছো কেন? লিয়াং ওয়ে বলে তুমি কি চাও এটা সবাই জানো তুমি আমার রুমে? জিকিং বলে তাহলে আমি কি লুকিয়ে থাকার জিনিস? সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রাখবে? সে এটা বলে রাগ করে বই পড়তে থাকে এবং বলে তুমি তো আমাকে তাহলে বই পড়তে নিয়ে এসেছো। লিয়াং ওয়ে গিয়ে তার রাগ ভাঙাতে চায়, কিন্তু সে লিয়াং ওয়ের কথা শুনে না। লিয়াং ওয়ে তখন তাকে বেডে আসতে বলে। জিকিং বলে তুমি কি নিশ্চিত তুমি এটা করতে চাও? এরপর আর কি দুজনের রোমান্টিক নাইট স্পেন্ড করতে থাকে। পরের দিন মেড লিয়াং ওয়েকে ডাকে মন্ত্রিসভা যাওয়ার জন্য। এটা শুনে জিকিং তাড়াতাড়ি পোশাক নিয়ে চলে যায়। মেড এসে লিয়াং ওয়েকে বলে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন। পাশে থাকা পোশাকটা দেখে বলে ইমপ্রেস, এটা তো আপনার পোশাক। এদিকে জিকিং যখন যাচ্ছিল তার গায়ে লিয়াং ওয়ের পোশাকটা ছিল। মেড ও ইউনাক বলে এটা মনে হয় ইমপ্রেসের ড্রেস। জিকিং তখন তাড়াতাড়ি সেটা খুলে ফেলে। এরপর লিয়াং ওয়ে খাবার নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে একটা তীর ছুটে আসে এবং তাকে আঘাত করে। সে সেখানে মারা যায়। জিকিং তখন আবারও সে ব্রেসলেটটা খুলে ফেলে। এভাবে করে অনেকবার এরকম করে। লিয়াং ওয়ে প্রত্যেকবার মারা যাচ্ছিল। জিকিং তাকে প্রোটেক্ট করতে চায়, তাকে কিন্তু প্রোটেক্ট করতে পারে না। এরপর থেকে অ্যাটাক করার আগে জিকিং গার্ডদের গিয়ে ধরে ফেলে। তখন গার্ডরা আত্মহত্যা করে। লিয়াং ওয়ে খাবার খাচ্ছিল। সে জিকিং কে বলে খেতে, কিন্তু জিকিং আমি খাবো না। জিকিং বলে সকল গার্ড আত্মহত্যা করে নিয়েছে, তাদের কাছ থেকে কিছুই জানতে পারলাম না। লিয়াং ওয়ে বলে এতে আমি অভ্যস্ত। আগে আমি এই গল্পের ধরন পরিবর্তন করতে চেয়েছিলাম, তাই আমাকে বারবার হত্যা করা হচ্ছিল। এখন আমি একজন খারাপ ইমপ্রেস, তাই এরকম হচ্ছে। জিকিং তখন তার মুখ চেপে ধরে। তাকে বলে এরকম কথা যেন আর না বলে। এখন থেকে তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। লিয়াং ওয়ে বলে কেন? জিকিং বলে তোমাকে রক্ষা করার জন্য। লিয়াং ওয়ে জিকিং কে বলে তাহলে আমাকে একটা কিস দাও। জিকিং তখন একটা কিস দেয় আর বলে তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। এদিকে ইমপ্রেস টাগর তার লোকেদের উপর চিৎকার করতে থাকে। সে তার লোকেদেরকে বলে তারা কেন লিয়াং ওয়ে কে মারতে পারেনি। তারা বলে জেনারেল সবসময় ইমপ্রেসের সাথে থাকে, তাকে একা ছেড়ে যান না, তাই তাকে গার্ডরা মারতে পারেনি। তাছাড়া জেনারেল প্রত্যেকবার আগে থেকে সব বুঝে যেতেন যে এখানে খুনিরা লুকিয়ে আছে। এটা শুনে ইমপ্রেস টাগর বলে তাহলে আমাকে অন্য প্ল্যান করতে হবে। জিকিং বসে লেখছিল। সে লিয়াং ওয়ে কে বলে আমি তাদের একটা লিস্ট করেছি যারা তোমাকে ঘৃণা করে। সে পাশে তাকিয়ে দেখতে পায় লিয়াং ওয়ে ঘুমিয়ে গেছে। তখন সে তাকে বেডে নিয়ে শুয়ে দেয়। মেড এসে বলে আপনাকে ইমপ্রেস ডাকছে। জিকিং সেখানে যায়। লেডি জেন সিংহাসনে বসার জন্য ড্রেস নিয়ে এসেছিল। জিকিং বলে তুমি? ইমপ্রেস টাগর বলে সে না হয় একটু ভুল করেছে। ইমপ্রেস টাগর বলে এখন সঠিক সময় সিংহাসনে বসার। মন্ত্রীরা তাকে বলে জনগণের স্বার্থে দয়া করে আপনি সিংহাসন থেকে অত্যাচারী ইমপ্রেসকে সরান এবং তাকে হত্যা করুন। জিকিং থার্ড আঙ্কেলকে বলে তুমি তো জনগণের প্রতি অনেক লয়াল, তাই না? ইমপ্রেস টাগর বলে জনগণের সমর্থনের জন্য তুমি এখানে দাঁড়িয়ে আসো, তাছাড়া পুরো প্যালেসে বিদ্রোহীদের দিয়ে ঘেরাও করে নিয়েছি। লিয়াং ওয়ে পালাতে পারবে না, তুমি শুধু আদেশ দাও। জিকিং তখন রেগে বলে তাই নাকি? তাহলে তো আগে অত্যাচারীদেরকে ধরতে হবে, তারপর প্যালেস জয় করতে হবে। সেটা বলে বাইরে চলে আসে। গার্ডকে বলে তাড়াতাড়ি সেনাবাহিনী প্রত্যাহার করতে, লিয়াং ওয়ে কে প্রোটেক্ট করার জন্য। লিয়াং ওয়ে মেয়েদের সাথে কমলা খাচ্ছিল। তখন রয়্যাল গার্ড এসে তাদেরকে ধরে নিয়ে যায়। সিংহাসনে ইমপ্রেস টাগর বসেছিল। সে লিয়াং ওয়ে কে বলে তুমি অনেক মানুষদেরকে হত্যা করেছো, কষ্ট দিয়েছো, তারা চায় তোমার মৃত্যুদণ্ড হোক। কিন্তু জিকিং তার মাকে
থামিয়ে দিয়ে বলে আমি যেহেতু ইম্পেরিয়র তাই এটার সিদ্ধান্ত আমি নিব। সে লিয়াং ওয়েকে বলে তুমি আগে আমার ভালো সেবা করেছো তাই আমি তোমাকে আমার কাছে রেখে দিব। প্রিন্স ছোটবেলা থেকে ক্ষমতার দাফট দেখিয়েছে তাই আমি তাকে আমার বডিগার্ড হিসাবে রেখে দিচ্ছি এবং সৈন্যদের বলে তাকে কারাগারে নিয়ে যেতে। লিয়াং ওয়ে কিছু বলতে চায় কিন্তু জিকিং বলে তুমি একজন ক্ষমতাহীন ইমপ্রেস তাই তোমাকে এই সুযোগ দিচ্ছি যে আমার কনসোর্ট হওয়া, এটাই তোমার জন্য অনেক। ইমপ্রেস যেহেতু তুমি তাকে চাও তাই আমি তাকে আর কিছু করব না। তখন সে লিয়াং ওয়ে কে আসতে বলে, সে আসতে চায় না তাই সে তাকে জোর করে কোলে তুলে নিয়ে যায়। লেডি জেন বলে আপনি কেন তাকে মারলেন না? ইমপ্রেস ডাগর বলে তার মন্ত্রী সবার লোকজনেরা অন্য আরেকজনের কথা শুনছে, এটাই তার জন্য অনেক বড় অপমানের। আমি একজনকে আদেশ দিব যে সব সময় তাকে ফলো করবে। জিকিং যদি তার সাথে ভালো আচরণ করে তাহলে তাকে মেরে ফেলবো। সে লিয়াং ওয়ে কে নিয়ে চলে আসে। লিয়াং ওয়ে কে সে বুঝাতে যাবে কি হয়েছে এর আগে ইমপ্রেস ডাগর চলে আসে। লিয়াং ওয়ে বলে তুমি মিথ্যেবাদী, তুমি আবারও এটা করেছো, তুমি আমাকে মারতে চাও, তুমি এখন অভিনয় করছো কেন? ইমপ্রেস এটা দেখে অনেক খুশি হয়ে যায়। জিকিং লিয়াং ওয়ে কে বলে সেনাবাহিনী প্রত্যাহার করুক। লিয়াং ওয়ে বলে এর থেকে ভালো তো আমি মারা যায়। জিকিং বলে ইমপ্রেস গুপ্তচর লাগিয়ে দিয়েছে যে সব সময় আমাদেরকে ফলো করছে। লিয়াং তাহলে তো তোমাকে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার অ্যাক্টিং করতে হবে না। জিকিং তাকে জড়িয়ে ধরে আর বলে মা তোমাকে হত্যা করার জন্য লোকগুলো পাঠিয়েছিল, এখন এই পরিস্থিতি একটু কষ্ট করে পার করো, সব ঠিক হয়ে যাবে। ওরা যখন কিস করতে যাবে তখন সেখানে প্রিন্স চলে আসে। প্রিন্স এসে লিয়াং ওয়ে কে জিজ্ঞেস করে সেনাবাহিনী কালকে পর্যন্ত থাকবে তাহলে আমরা কিভাবে প্যালেস থেকে পালাবো? জিকিং এর গার্ড এসে তাড়াতাড়ি প্রিন্স কে নিয়ে যায়। লিয়াং ওয়ে বলে প্রিন্স এটা জানতে পারলো কিন্তু আমি না। সে রেগে জিকিং কে ঘর থেকে বের করে দেয়। এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে প্যালেস থেকে বের হবে। জিকিং বলে আমি আমার টোকেনটা লেডি জেন এর কাছ থেকে নিয়ে নিব। আর প্রিন্স ও গার্ডকে বলে তোমরা এমন ভাবে অ্যাক্টিং করতে থাকবে যাতে করে প্যালেস থেকে সৈন্যরা বের হয়ে আসে। প্রিন্স বলে আমি কেন লিয়াং ওয়ের সাথে থাকতে পারি না? গার্ড বলে বলো ওরা এখন কাপল, তারা তো একসাথে থাকবে এবং তারা একসাথে টিম আপ করবে। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। মন্ত্রিসভা সিন দেখানো হয়। গার্ড ও প্রিন্স এসে সেখানে নেকড়ের ডাক দিতে থাকে, এতে করে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর মন্ত্রিসভার লোকেরা বলে এখানে নেকড়ে হামলা করেছে। ইমপ্রেস আপনি চিন্তা করবেন না। ইমপ্রেস ডাগরের কাছে জিকিং ও লিয়াং ওয়ে আসে। লিয়াং ওয়ে বলে প্রিন্স সকল আর্মিদেরকে লিড দিচ্ছে, এখন আত্মসমর্পণ করা ছাড়া আপনার কোনো পথ নেই। ইমপ্রেস ডাগর জিকিকে তাকিয়ে বলে তুমি একটা জারস, তোমাকে সিংহাসনে বসানোর জন্য আমি কিনা এসব কিছু করেছি আর তুমি কিনা তার জন্য আমার বিরুদ্ধে গেলে? আমারই ভুল হয়েছে তোমাকে জন্ম দেওয়া, আমি শুধু তোমাকে জন্ম দিয়েছি আগের রাজার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, এখন তুমি সকল ধ্বংসের মূল। জিকিং বলে এটা কি সত্যি আপনি শুধু প্রতিশোধ নিতে আমাকে জন্ম দিয়েছেন? ইমপ্রেস ডাগর লিয়াং ওয়েকে আঘাত করতে চায়। জিকিং তার হাত ধরে ফেলে, গার্ডদের বলে তাকে কারাগারে নিয়ে যেতে। ইমপ্রেস ডাগর জিকিং কে তখন উল্টা পাল্টা বলছিল। লিয়াং ওয়ে জিকিং এর কান ধরে রাখে। জিকিং আপসেট হয়ে লিয়াং ওয়ে কে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার সবকিছু। এরপর জিকিং ও লিয়াং ওয়ে কে গার্ডেনে দেখানো হয়। লিয়াং ওয়ে বলে অতীতে আমি এমন এক রানী ছিলাম যে প্রতি 3 পর্বে আমাকে হত্যা করা হতো। আমার মনে হয় আমি এখন ড্রামার শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো। লিয়াং ওয়ে বলে আমরা অনেক খারাপ সময় পার করেছি, তাই এখন থেকে আমরা অনেক সুন্দর করে জীবন যাপন করব যাতে করে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। এরপর সে জিকিং কে বলে প্রেস্টি চেক করতে। জিকিং যখন সেটা খুলে সে সেখানে একটি চিরকুট পায় যেটাতে লেখা ছিল ফ্যামিলি টুগেদার। তার মন অনেক খারাপ হয়ে যায়। লিয়াং ওয়ে বলে আমরা সবাই এখন থেকে তোমার পরিবার, আমি, প্রিন্স, গার্ড আর আমাদের কিছু বাচ্চা একসাথে এই প্যালেসে থাকবো, এরাই হব তোমার শক্তি। কিন্তু লিয়াং ওয়ে হঠাৎ করে অসুস্থ হতে শুরু করে। সে তাকে আবারও পয়জন দেওয়া হয়েছিল, সে সেখানে মারা যায়। জিকিং বলে এটা তাহলে এন্ডিং, ভাগ্য আগে থেকে সেট করা, এটা পরিবর্তন করা যাবে না। সে তখন আবারও ব্রেসলেটটা ছিঁড়ে ফেলে। এবার সে লিয়াং ওয়েকে বলে আমি তোমাকে বলছি তুমি সিংহাসন ছেড়ে দাও। লিয়াং ওয়ে বলে তুমি শুধু সিংহাসন দখল করতে চাও, আমার সমস্যা নেই, ইমপ্রেস হতে হতে অনেক টায়ার্ড। জিকিং গার্ডদের বলে তোমরা গিয়ে আদেশ দাও, মন্ত্রীদের কর দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ কর পরিশোধ করতে হবে, যে এটার বিরোধিতা করবে
বলবে তাকে মেরে ফেলবে। লিয়াং ওয়ে বলে তুমি এসব কি করছো? জিকিং গার্ডদের বলে তাকে নিয়ে যেতে। এরপর জিকিং লিয়াং ওয়েকে নিয়ে মন্ত্রিসভায় আসে। সে সকলের সামনে লিয়াং ওয়েকে ইনসাল্ট করতে থাকে। জিকিং পাশে থাকা মেয়েদের সাথে ফ্লার্ট করছিল দেখে লিয়াং ওয়ে অনেক রেগে যায় এবং বের হয়ে চলে আসে। জিকিং লিয়াং ওয়েকে ঝাড়ু দিতে বলেছিল। লিয়াং ওয়ে দেখে জিকিং এখনো পর্যন্ত মেয়েদের সাথে ফ্লার্ট করছিল, ঝাড়ু দিয়ে তাকে মারতে থাকে আর বলে প্লে বয় একটা। জিকিং তখন তাকে ধাক্কা দেয়, সে নিচে পড়ে যায়। লিয়াং ওয়ে বলে তুমি আমাকে ধাক্কা দিলে কেন? এরকম করছো কেন জিকিং? আমি তো কিছুই বুঝতেছি না। জিকিং কিছুই না বলে চলে যায়। লিয়াং ওয়ে মন খারাপ করে বসে থাকে। জিকিং এর গার্ড এসে বলে আমি তাকে দেখতে গিয়েছিলাম, সে বসে কান্না করছে। আমি জানি আপনি এটা করতে চান না, তাছাড়া এটা করতে গিয়ে লিয়াং ওয়ে থেকে আপনি বেশি কষ্ট পাচ্ছেন। জিকিং বলে তাকে নিরাপদে রাখার জন্য একমাত্র উপায়। তখন সেখানে লিয়াং ওয়ে আসে। জিকিং তাকে চলে যেতে বলে কিন্তু সে যায় না। জিকিং তখন তলোয়ার নিয়ে বলে তুমি এখান থেকে না গেলে আমি তোমাকে মেরে ফেলবো। লিয়াং ওয়ে তাকে জড়িয়ে ধরে বলে আমি জানি তুমি আমার পিছনে কিছু একটা প্ল্যান করেছো। আমি অনেকবার মারা গেছি, তাই এটা আমার জন্য কোনো ব্যাপার না। জিকিং বলে তুমি অনেকবার মারা গেছো, এতে আমি অনেক ক্লান্ত। আমি এখন শুধু সিংহাসন চাই। লিয়াং ওয়ে বলে এটা সত্য নয়। জিকিং বলে তুমি তো আমাকে চিনো। লিয়াং ওয়ে বলে চিনি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তখন সে লিয়াং ওয়েকে কোলে তুলে নিয়ে আসে। লিয়াং ওয়ে বৃষ্টিতে ভিজে এসেছিল। সে বলে তোমার এখন ঠান্ডা লাগবে, আমি চাই না যে তোমার ঠান্ডা লাগুক। আমি তোমাকে একা রেখে কিভাবে যেতে পারি? অনেক স্যাড হয়ে লিয়াং ওয়ের কপালে কিস করে। মন্ত্রিসভায় প্রিন্সকে নিয়ে আসা হয়। প্রিন্স বলে তুমি নিষ্ঠুর, অকৃতজ্ঞ। সে লিয়াং ওয়েকে বলে তুমি কি তাকে এখনো চিনতে পারোনি? সে নদীর বাঁধ খুলে দিয়েছে, ফলে সারা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজ্য এখন বন্যা ও দুর্ভিক্ষের হুমকির মুখে। লিয়াং ওয়ে বলে এখানে কি হচ্ছে? জিকিং তুমি এটা কেন করলে? জিকিং সৈন্যদের বলে প্রিন্সকে নিয়ে যেতে, মৃত্যুদণ্ড দিতে। লিয়াং ওয়ে বলে তুমি এগুলো কেন করছো? লিয়াং ওয়ে তার কাছে আসে। জিকিং তখন তাকে জড়িয়ে ধরে আর নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে। লিয়াং ওয়ে যখন তার হাতটা দেখে তখন সেখানে সে দেখে সে ছুরিটা ধরেছিল। সে কিছুই বুঝতে পারে না জিকিং কি করছে। জিকিং বলে আমাকে মেরে ফেলো। তুমি বলছিলে যে গল্পে একজন ভিলেন থাকে, সেটা না হয় আমি মারা যাই। লিয়াং ওয়ে বলে আমি বাঁচতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। জিকিং বলে আমি তোমাকে কিভাবে মরতে দিব? প্রত্যেকবার তুমি অনেক কষ্ট করেছো তাই না? এটা বলে জিকিং নিচে পড়ে যায়। এখান থেকে ফিরে গেলে তুমি আগের মতো জীবন যাপন করবে এবং হাসি খুশি থাকবে। আমি চাই তুমি আগের মতো হাসি খুশি জীবন যাপন করো। আমি অনেক খুশি তোমার সাথে দেখা হওয়ার জন্য এবং তোমার সাথে থাকতে পেরে। এরপর লিয়াং ওয়ে তাকে কিস করে। এর মধ্যে দিয়ে জিকিং মারা যায় এবং লিয়াং ওয়ে প্রেজেন্টে ফিরে আসে। এরপর সিন 1 বছর পরে দেখানো হয়। লিয়াং ওয়ে বলে আমি তাকে এখনো ভুলতে পারি। সে ড্রামাটা আবারও দেখতে থাকে আর বলে সে আমাকে বাঁচানোর জন্য এন্ডিংটা চেঞ্জ করেছে। সে মন খারাপ করে বসে থাকে। তখন সে তার ব্রেসলেটটা দেখে, সে ব্রেসলেটটা ছিঁড়ে ফেলে। এবার সে আবারও ড্রামাতে চলে আসে। লিয়াং ওয়ে বলে এবার আমি আবার কোন ড্রামাতে আসলাম? যাই হোক জিকিং কোথায় তাকে আগে খুঁজে বের করতে হবে। আগের পর্বে মেডকে দেখে লিয়াং ওয়ে বলে আমি ঠিক ড্রামাতেই এসেছি। মেড বলে আপনি তো পালাতে চেয়েছেন, এখানে আপনার জন্য কিছু কাপড় ও খাবার দিয়েছি, তাড়াতাড়ি আপনি বের হয়ে যান। লিয়াং ওয়ে বলে কেন? মেড বলে আপনি তো বলেছেন ইম্পেরিয়র মৃত্যুর দ্বার প্রান্তরে পৌঁছে গেলেও আপনি সিংহাসনে বসবেন না। আমি তো সিংহাসন দখল করব না, আমি তো শুধু জিকিংকে খুঁজে বের করতে চাই। এরপর সে জিকিং এর প্যালেসে আসে। তখন সেখানে একজন খুনি এসেছিল জিকিংকে অ্যাটাক করার জন্য, কিন্তু সে লিয়াং ওয়েকে দেখে তার দিকে ছুটে আসে এবং তাকে অ্যাটাক করতে যায়। লিয়াং ওয়ে চিৎকার করতে থাকে। একটা ছুরি এসে খুনিকে আঘাত করে এবং সে নিচে পড়ে যায়। জেনারেলের প্যালেসে আসা একটা অপরাধ, তুমি জানো না এটা? লিয়াং ওয়ে তাড়াতাড়ি সেখানে আসে এবং জিকিংকে জড়িয়ে ধরে। জিকিং তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে তুমি কে? এরপর জিকিং ও তার গার্ডকে দেখানো হয়। গার্ড বলে এটা কি আসলে রাজকুমারী? সে কেন? সে আপনার আসল পরিচয়টাই জেনে গেছে। জিকিং বলে আমি বুঝতে পারছি না সে এখানে কেন। সে যদি সত্যটা জেনেও যায় তারপরেও আমি আমার মাকে কোল প্যালেস থেকে বের করে নিয়ে আসবো তার বিনিময়ে। এরপর সে লিয়াং ওয়েকে রাজধানী
রাজধানীর বিখ্যাত বোট হলে নিয়ে আসে। লিয়াং ওয়ে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, তাছাড়া তুমি এখানে কি করো? জিকিং কথা কাটিয়ে বলে কিছু ডান্স লেডিকে পাঠানোর জন্য। লেডি ডান্সের কথা শুনে লিয়াং ওয়ে অনেক জেলাস হয়ে যায়। সে লেডিদেরকে বলে তার সেবা করতে। সে জেলাস হয়ে অনেক ড্রিঙ্ক করে নেয়। ড্রাঙ্ক অবস্থায় জিকিং তাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার প্যালেসে এসেছো? লিয়াং ওয়ে বলে আমি তোমাকে অনেক মিস করছি তাই। জিকিং কিছুই বুঝতে পারে না লিয়াং ওয়ে কেন বলছে। তখন সেখানে প্রিন্স এসে জিকিংকে বলে তুমি তো সব সময় মা বাবার সামনে ভালো হওয়ার অ্যাক্টিং করো, এখন এখানে মেয়েদের নিয়ে মজা করতেছ। আমি বাবা আসলে তাকে রিপোর্ট করব তোমার নামে। জিকিং বলে এতে আমার কিছু হবে না। প্রিন্স বলে তোমাকে অ্যাডপ্ট করেছে, তোমার কোনো ভুল ধরে না, সে শুধু আমার সাথে কঠোর। জিকিং বলে তুমি হার্ড ওয়ার্ক করো না তাই তোমার সাথে কঠোর আচরণ করে। প্রিন্স জিকিংকে গালি দেয়। লিয়াং ওয়ে রেগে তাকে ওয়াইন ছুড়ে মারে। লিয়াং ওয়ে বলে তুমি এসব তাকে বলতে পারো না। প্রিন্স বলে তুমি জানো না সে একজন হৃদয়হীন মানুষ, সে কতটা নিষ্ঠুর। এগুলো শুনে লিয়াং ওয়ে আরো রেগে যায়, তাকে ফল মারতে থাকে। প্রিন্স তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। সে ড্রিঙ্ক করে হাঁটতে পারছিল না। জিকিং তাকে ধরে। লিয়াং ওয়ে তখন জিকিং এর মুখে একটা কিস করে দেয়। জিকিং কে জড়িয়ে ধরতে চায়, কিন্তু জিকিং বলে তুমি এগুলো কি করছো, আমার থেকে দূরে থাকো। লিয়াং ওয়ে তখন বুঝতে পারে জিকিং এর আবারও কিছু মনে নেই। ড্রামা যখনই আবার প্রথম থেকে শুরু হয় তখনই তুমি সবকিছু ভুলে যাও। জিকিং তোমাকে কি খুঁজে পাওয়া সত্যিই অনেক কঠিন। তখন সে ব্রেসলেট খুলে তার হাতে পরিয়ে দেয় আর বলে এখন থেকে তুমি আমাকে খুঁজে বের করবে, তুমি আমার প্রেমে পড়বে। এটা বলে সে ঘুমিয়ে যায়। জিকিং তখন লিয়াং ওয়ে এর মুখটা হাতে নিয়ে সেভাবে ঘুমিয়ে পড়ে। গার্ড এসে জিকিং কে বলে একটা খারাপ সংবাদ, হঠাৎ করে মহারানীকে বন্দী করা হয়েছে, তোমার পরিচয় সামনে চলে এসেছে, জেনারেলকে রাষ্ট্রদ্রোহী বলে গ্রেফতার করা হয়েছে। তখন সেখান থেকে জিকিং তাড়াতাড়ি চলে যায়। সে যাওয়ার পর আমরা দেখতে পাই লিয়াং ওয়ে জেগেছিল, সে সবকিছু শুনেছে। সে বলে এখন আমি তোমাকে প্রোটেক্ট করব। লিয়াং ওয়ে ইমপ্রেস হওয়ার জন্য রেডি হচ্ছিল। এদিকে ইম্পেরিয়র ও ইমপ্রেস ড্রাগরকে দেখানো হয়। জিকিংকে ধরে নিয়ে আসা হয়েছিল। ইমপ্রেস ড্রাগর মহারাজের কাছে ক্ষমা চাইতে থাকে যেন জিকিং এর কোনো শাস্তি না হয়। মহারাজ বলে তুমি তাকে নিজের হাতে হত্যা করবে, না হয় আমি তোমাকে কোল্ড প্যালেসে সারা জীবনের জন্য বন্দী করে রাখবো। আজকে থেকে তুমি একজন সার্ভেন্ট, যদি তোমার প্রমোশন হয় তাহলে সকলে তোমাকে হেট করবে এবং তোমাকে অপমান করবে। ইমপ্রেস ক্ষমা চাইতে থাকে, কিন্তু মহারাজের সৈন্যরা বলে জিকিং কে নিয়ে যেতে। তখন সেখানে লিয়াং ওয়ে আসে আর বলে তাকে কোনো শাস্তি যেন না দেওয়া হয়। মহারাজ রেগে বলে এটা তোমার বিষয় না, এর মধ্যে তুমি আসবে না। লিয়াং ওয়ে বলে আমি তাকে ভালোবাসি, এটা করা ছাড়া আমার কোনো উপায় নেই। সে জিকিং কে নিয়ে যায়। মহারাজ তাকে বাধা দিতে চায় কিন্তু দিতে পারে না। সে নিচে বসে পড়ে। তোমার এত সাহস কোত্থেকে আসলো? আমার যদি একটা ছেলে থাকতো তাহলে তুমি কখনো এত অবাধ্য হওয়ার সাহস পেতে না। তিনি সেখানে মারা যায়। এদিকে লিয়াং ওয়ে বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো। জিকিং বলে আমিও। এরপর সে মন্ত্রী সবাই আসে। মন্ত্রীরা তার বিরোধিতা করতে থাকে কিন্তু সে তাদেরকে শাস্তি দেয়। জিকিং তখন তার দিকে তাকায়, সে মুস্কি হাসে। জিকিং তখন লিয়াং ওয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসে। লিয়াং ওয়ে বলে তোমাকে প্রোটেক্ট করার জন্য আমাকে যদি ড্রামাতে ভিলেন হতে হয় তাহলে আমি তাই হব। এরপরেও আমি তোমাকে প্রোটেক্ট করব। আর এর মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্টে জানিও ড্রামাটা তোমাদের কেমন লেগেছে। আর আমি কি এভারলাস্টিং লঙ্গিং এই ড্রামাটার বাকি পার্ট গুলো কমপ্লিট করব নাকি অন্য কোনো নতুন ড্রামা এক্সপ্লেন করব তাও কমেন্টে জানিও। আর অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।